দর্পণ মার্জনম, চিত্ত দর্পণকে মহাপ্রভু বললেন চৈতন্য মহাপ্রভুর ফিলোসফি অফ চৈতন্য মহাপ্রভু, টিচিংস অফ শ্রী চৈতন্য। তিনি বললেন যে চেত দর্পণ মার্জনম, ভগবানের নাম কীর্তন করলে তোমার চিত্তের যে মলিনতা, যেমন একটা আয়নার উপরে যদি মোটা করে রঙের প্রলেপ দেওয়া যায়, সেটা যদি শুকিয়ে যায় তাহলে খুব সমস্যা, তোলা মুশকিল, তাই না? তখন খুঁচিয়ে খুঁচিয়ে তোলা যাচ্ছে না, কেরোসিন দিয়ে তোলা যাচ্ছে না, অ্যাসিড দিয়ে তোলা যাচ্ছে, তাও কাঁচের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের চিত্তের অবস্থা তাই। চিত্তরূপী দর্পণ, দর্পণ মানে আয়না, মিরর। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। এই জন্য ওই যে মুখমণ্ডল, যে মুখমণ্ডলে এত সব, ভালো করে চিন্তা করো, ভালো সব প্রভাব পড়াচ্ছিল, সেই চিত্তরূপী দর্পণে কত কিছুর ছাপ পড়েছে। কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, কপটতা। এই আমরা যেমন ভোটের কথা বললাম, কেউ শুনে বলো মহারাজ বিজেপির লোক, আমাদের কি আনন্দ। এই অনেক জায়গায় হয়েছে। আমি কিন্তু বিজেপির লোক না, আমি তৃণমূলেরও লোক না, আমি আমার ভারতবর্ষের লোক। ভারতবর্ষের যে উন্নত করবে, ভারতবর্ষের আমি ক্যালকুলেশন করে দেখব এই লোকটা ভারতের উন্নতি করছে, তাকে ভোট দিতে বলবো। আমি কোনো পার্টি করা লোক না, আমি সন্ন্যাসী। আমার ধর্ম হচ্ছে নিরপেক্ষ কথা বলা। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ। আমি যদি নিরপেক্ষ না হই, তাহলে নিরপেক্ষ না হলে আমার সাধুত্ব কি রইল? তাহলে আমি কি কথা বলছি বলে আপনি বিজেপির কথা বলে না, আমি দেশের কথা বলছি, যে বর্তমান ভারতবর্ষে বিজেপি আসা দরকার। বর্তমান ভারতবর্ষ তা না হলে নষ্ট হয়ে যাবে। নানান রকম উৎপাত, দুরাচার, নানান রকম ইসলামিক কালচার, ইসলামিক যে ব্যাপারটা, এদের যে আইডিওলজি, সেগুলো এত খারাপ সমাজের জন্য। তা না হলে ধর্ম সব ঠিক আছে, কিন্তু তারা বলছে যারা আল্লাহর ইবাদত করবে না তারা কাফের। তো আমরা বলছি নাকি যে আমাদের অলোক কেন দীক্ষা নিল না, ও কাফের হবে? হিন্দু ধর্মে বলে কোনোদিন কাউকে দীক্ষা নিক আর না নিক, মন্ত্র পড়ুক আর না পড়ুক, জপ করুক আর না করুক, বা কোনো মুসলমানকেও তো আমরা কাফের বলি না যে আমার ধর্মকে মানে না। আমরা বলি সবাই ভগবানের জীব। তুমিও তাই বলো, ও মেয়েটাও তাই বলে যে সবাই ঈশ্বর থেকে এসেছে, সবাই ভগবানের জীব, ভগবান সবার প্রভু, তিনি সবার পিতা। সেই জন্য আমাদের কাছে কে খ্রিস্টান, কে জৈন, কে মুসলমান, কে বুদ্ধ। এখন যদি 25টা মুসলমান আসে আমার কথা শুনতে, আমি শোনাবো না? অবশ্যই শোনাবো। মুসলমান হোক না, আরে তার মধ্যে তো আমার প্রভুর অংশ আছে, নারায়ণের অংশ আছে, সত্যি না? তাহলে নারায়ণের অংশ আছে যখন, আমি তার উপরে বিরূপ হব কেন? শোনো বাবা, যে দেখো যদি আমার কথা ভালো লাগে তো নাও, না লাগে নিও না। হিন্দু ধর্ম তাই বলে, কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলে যে মানবে না সে কাফের। ইয়াকিন করো যে হাদিস মানে আল্লাহ যা বলেছে তাতে তোমায় ইয়াকিন করতে হবে, মানে বিশ্বাস করতেই হবে। না করলে তুমি কাফের। তোমাকে হত্যা করলে কোনো পাপ নেই। যে হত্যা করবে সে আল্লাহর কাছে গিয়ে হুর পাবে, সুন্দরী পাবে, 72টা করে সুন্দরী দেবে। চিন্তা করতে পারছো? একটা বউয়ের পাল্লায় পড়ে স্বামীর মানে পাছার থেকে মাথা পর্যন্ত লাল হয়ে যাচ্ছে, 72টা যদি হুর পায় তার অবস্থা কেমন হবে চিন্তা করে যাবে। 72 জন 72 জায়গায় বাড়ি মারলে কেমন লাগবে বলো? কি বুঝতে পারছো তো? মোল্লাদের ধর্ম হচ্ছে 72টা করে হুর পাওয়া। কাফেরকে মারো, ধ্বংস করো, যারা আল্লাহর ইবাদত করে না তাদের সব সরিয়ে দাও। এই যে ইসলাম, এই জন্য এটাকে আমরা নিন্দা করি যে এইটা তো ঠিক কথা নয়, এটা নিরপেক্ষ নয়, এটা মানব কল্যাণের কথা নয়, জীব কল্যাণের কথা নয়। কি নাম মামনি? মন্দিরা কবিরাজ। কবিরাজি করেছো কোনোদিন? তাহলে ঠিক আছে, শোনো।
এখন এই কবিরাজির কথাগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আলোচ্য বিষয় হচ্ছে কি, যে চেতঃ দর্পণ মার্জনম, কত জন্ম ধরে আমরা সংসারে ঘুরপাক খাচ্ছি। মানুষ হয়েছি এখন, কিন্তু মানুষ জন্ম নেওয়ার আগে আরো কত জন্ম হয়েছে তার কি ঠিক আছে? তাই না? 80 লক্ষ জন্ম পার করে মানুষ জন্ম হয়। জলে 9 লক্ষ বার জন্ম হয়, জলের প্রাণী রূপে। জলে কত রকমের পোকা থাকে জানো তো নিশ্চয়? অসংখ্য, সংখ্যাতীত হি চিৎকানাহা। তাহলে 9 লক্ষ জন্ম জলে হয়। সে মাছ থেকে, ভেল মাছ থেকে, তিমি মাছ থেকে, হাঙর মাছ থেকে, পুঁটি মাছ থেকে, ট্যাংরা মাছ থেকে শুরু করে দুনিয়ার 9 লক্ষ জন্ম হয় জলে। শামুক থেকে আরম্ভ করে, কচ্ছপ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজাতির 9 লক্ষ জন্ম হয়। জলযান অবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি। এই বৃক্ষ জন্ম হয় 20 লক্ষ বার। তাহলে 20 লক্ষ ধরে স্থাবর মানে এই পাহাড় পর্বত গাছপালা রূপে জন্ম হয়, স্থাবরা লক্ষ বিংশতি। আর 10 লক্ষাণী পক্ষিণঃ, পক্ষী রূপে 10 লক্ষ বার জন্ম হয়। আর 11 লক্ষ কৃমিকা রুদ্র সংখ্যকা। কৃমিকা মানে কৃমিকীট হচ্ছে রুদ্র, মানে 11 রুদ্র, তো 11 কোটি বার, মানে 11 কোটি বার কৃমিকীট রূপে জন্ম। কত রকমের কৃমিকীট আমরা দেখি এইভাবে জন্ম নেয়। তাহলে সেই জন্মের পরে এমন একটা সুন্দর মানব জন্ম পাওয়া গেল মানে তপস্যা করার স্কোপ পাওয়া গেল, তাই না? সাধনা করার সুযোগ পাওয়া গেল। এমন যে একটা জীবন তপস্যা করার জন্য, এই জীবনটাই যদি কাজে না লাগানো যায় তাহলে জীবনটা বেকার হয়ে গেল। সত্যি সত্যি আমরা কিছু পেলাম না, বঞ্চিত হয়ে গেলাম। বুঝতে পারছো তো মনে? জীবনটা তপস্যার জন্য, মানব জীবন তপস্যা করার জন্য হয়। সব জীবনে তো তপস্যা করতে পারে না। এখন ধরো এখানে অনেক কাঠবিড়ালি পাখিটাকে কিসের মিছিল করছে, ওদের যদি বলে এই আয় এখানে বস, তপস্যা শেখ, মহারাজ ধ্যান শেখাচ্ছে, কি করে ধ্যান করতে হবে, ওরা শিখবে না? বুঝবে? শুনবেও না, বুঝবেও না, শিখবেও না, সম্ভব না। তাহলে কে শিখতে পারে? মানুষ। অথচ দেখো বাবা বোধহয় কাদের সব নিমন্ত্রণ করেছে, বোধহয় সেই করা হয়েছে তো, তারা আসবে না? মানুষ সব কর্মব্যস্ত। চিন্তা করো, এটা কোনো কর্ম না, এটা হচ্ছে অকর্ম। হ্যাঁ, এ হচ্ছে লাভ। হ্যাঁ, কিন্তু লাভটা যে জীবনে সারা জীবন আমরা কর্ম করি, কিন্তু মাঝে সাঝে সাধুসঙ্গ করার যে সুযোগটা আসে সেটা কিন্তু বহু সৌভাগ্যক্রমে আসে। আমরা হয়তো বুঝতে পারি না, বা অনেক সময় মানি না, অনেক সময় হৃদয়ে অ্যাকসেপ্ট করে না। কেন? সেই চেতনাটা তৈরি হয়নি। কিন্তু সাধুসঙ্গ বা সাধুর কথা শোনা, সাধুর উপদেশের সঙ্গে জীবনকে মেলানো, এগুলো খুব কম ভাগ্যে জীবের জীবনে আসে। অতএব এমন একটা জীবন পাওয়া গেছে যে জীবনটায় সত্যি সত্যি তপস্যা করা যায়, সত্যি সত্যি ভগবানকে পাওয়া যায়। এই জীবনে মৃত্যুও যেমন হবে, এটাও একদিন হবে, আজ না হোক কাল। তোমার একটা বোন না দিদি বোধহয়, বোনটা যেমন বাচ্চা হওয়ার সময় মারা গেল, তাহলে মৃত্যু কখন হয় কেউ বলতে পারে? বাচ্চা হওয়ার সময় মরে যায়, কখনো রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কখনো জলে ডুবে মরে যায়, কখনো আগুনে পুড়ে মরে যায়, কখনো অ্যাক্সিডেন্টে মরে যায়, কখনো ট্রেন অ্যাক্সিডেন্টে মরে, কখনো গ্যাস বাস্ট করে গ্যাসের অ্যাক্সিডেন্টে মরে। মৃত্যুটা কিন্তু হতে থাকছে, তাই না? মৃত্যুকে রোধ করা যাচ্ছে? আমরা যতই দুঃখ করি, আমাদের প্রিয়জনের জন্য দুঃখ হয়, প্রিয়জনের অভাব বোধ হয়, মনে কষ্ট হয়, কিন্তু এই দেখো কাঁদবে না,
এই আমি কিন্তু দুঃখ কান্নার জন্য বলিনি, কিন্তু এই শোনো, আমার দিকে তাকাও বন্দিরা, আমার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, কান্না নয়, আমার দিকে তাকাও, শোনো, ও ছেলেটাও কাঁদছে, কান্নাকাটি করবে না, শোনো, আরে আমার দিকে তাকাও। আরে মৃত্যুকে কি রোকা যায়? তুমি বলো না, আমাকে একটু বুঝিয়ে বলো। বলে হ্যাঁ দাদু, এটা রোকা যায়। আরে মৃত্যু কার কিভাবে হবে সেটা বিধাতা নির্মিত, সেটা তো আমাদের কন্ট্রোলে নয়, আউট অফ কন্ট্রোল। আমরা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে তো আমরা সব মরণকে, বৈজ্ঞানিকরা এত চেষ্টা করতে করতে রাশিয়ার বৈজ্ঞানিকরা মানুষের মাথা কেটে তার সঙ্গে পাইপ সিস্টেম করে রক্তের জারের মধ্যে রেখে ব্লাড সার্কুলেট করে মেশিনের দ্বারা মাথাটাকে বাঁচিয়ে রাখছে। জানো তো এর ঘটনা? তাহলে মাথাটাকে বাঁচিয়ে রাখছে, যার মাথা বাঁচিয়ে রাখছে মানে এক্সপেরিমেন্ট করার জন্য নানান রকম টেস্ট টিউবে নিয়ে দেখবে, কিন্তু সে বলছে আমাকে আর বাঁচিয়ে রেখো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর বাঁচতে চাই না। চিন্তা করো, সে মৃত্যু চাইছে, কিন্তু কাঁদবে না, ভালো করে শোনো, সে কিন্তু মৃত্যু চাইছে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যদি নানান রোগ সজ্জায় শয়ন করে, রোগে কষ্ট পায়, তখনও সে কিন্তু মৃত্যু কামনা করে, ঠাকুর আমাকে মৃত্যু দাও। কি পারমিতা, ভালো করে শুনছো? কি বলে? ঠাকুর আমাকে দাও। অন্যদিকে মন মানে কথাটা কারে যাচ্ছে না, কি বলে? মৃত্যুর কামনা করে, কারণ এত রোগ, এত কষ্ট, এত ব্যাধি। যে লোকটা ক্যান্সারে কেমো দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, যে লোকটা ডায়ালিসিস করে করে বাঁচিয়ে রাখা হয়েছে, তারা কি বলছে? যে ঠাকুর আর বাঁচতে ইচ্ছে করে না, তুমি আমাকে কেন তুলে নিচ্ছ না, আমার মৃত্যু কেন হচ্ছে না? তাহলে মৃত্যু কামনা করছে। ভালো করে চিন্তা করো। তাহলে এই সংসারটা তো এই রকম, এই সংসারটা দুটো সত্য রয়েছে। যেমন তোমরা বোনের মৃত্যুর কথা চিন্তা করে কাঁদছো, কিন্তু গভীর বিচার করে দেখো তো, যে মৃত্যু কি নূতন করে আসে? ভারতীয় দর্শন, আমার দিকে তাকিয়ে শোনো, ভারতীয় দর্শন বলছে মৃত্যুটা মাতৃগর্ভ থেকেই আসে। যখন আমরা জন্ম নিলাম না, ভাগবতে বলছেন মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়ত। কথাটার অর্থ কি? দেহেন, দেহটা যখন এলো, তার সঙ্গে 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 এলো মৃত্যু। দেহ যখন ভূমিষ্ঠ হলো, তার সঙ্গে মৃত্যুটাও ভূমিষ্ঠ হলো, জন্ম হলো। তাহলে সময়কালে তার প্রকাশ হবে। আমি যতই ভাবি আর যতই চেষ্টা করি, বৈজ্ঞানিকরা হয়তো কিছু জীবনদায়িনী ওষুধ টষুধ দিয়ে ওই হচ্ছে এতে অনেক রকম চেষ্টা চরিত্র মেশিন ফ্যাশিন লাগিয়ে সব করে টোরে দুদিনের জায়গায় 4 দিন বাঁচিয়ে রাখতে পারে, তাই না? আমাদের যে বাংলার খুব ভালো লোক আমরা জানি, সিনেমা আর্টিস্ট, কি যেন নাম মরে গেল, সৌমিত্র চ্যাটার্জি। লোকটা চিন্তা করো, করোনা হয়ে তখন মরে গিয়ে মরতে দেয়নি, ডাক্তাররা ভেন্টিলেশনে এমন করে এত সব মেশিনপত্র লাগিয়ে এমন করে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। ডাক্তাররা বলছে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, কারণ এই ভেন্টিলেশন থেকে এইখান থেকে আর ফিরবে না, এখন আমাদের মেশিন খোলার আদেশ দিন, মেশিন খোলার আদেশ দিন, মেশিন খুলে দিলেই মরে যাবে। তাহলে খুলতে আদেশ চাইছে, তার মানে ওকে বাঁচিয়ে রাখা যাবে না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে ডাক্তার যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, মৃত্যুর সঙ্গে কারোর কোনো প্যার নেই হ্যায়। বুঝতে পেরেছো? তুমি যতই প্রেম করো ভগবানের সঙ্গে করলে ভালো, জগতের সঙ্গে প্রেম করবা তো ধোঁকা খাবা। জগতের প্রেম এক এক সময় এক এক রকম রূপ নেয়, সত্যি না? আজকে যার সঙ্গে খুব ভাব হলো, কিছুদিন পরে তার সঙ্গে ঝগড়া হয়ে গেল। আজকে যে আমার খুব বন্ধু হলো, কিছুদিন পরে তার সঙ্গে শত্রু হয়ে গেল, হয় না? হয় মানে তোমরা বুঝো না, মহারাজের কাছে দিনরাত লোক আসে, ভাগ্য বিচার করি তো, জ্যোতিষচক্র করি। একটা মেয়ে যে বলতেছে যে একে ফিরিয়ে দেন আমার কাছে, যা করে যত টাকা লাগে। আমি বললাম তো মনে হচ্ছে হবে না, কিছু একটা করে রেখেছে, ফেরানো যাচ্ছে না। তখন বলছে তাহলে ওকে মেরে ফেলে দেন, ওকে মেরে দেন, ও যেন শেষ হয়ে যায়।
একদিন যে ছেলেটার জন্য পাগল হচ্ছিল মেয়েটা, যে এই ছেলেটা আমার জীবন, এরে এরে আমার কাছে ফিরিয়ে দেন, টাকা লাগে যা লাগে যত কিছু, এসব গল্প শুনছো না, এগুলো জীবন্ত সত্য কথা। কেশবানন্দ মহারাজ বলছেন, যিনি সারা ভারতবর্ষকে ঘুরিয়ে নিয়ে চলছেন, তিনি বলছেন মনে রাখো যে যে মেয়েটা এত ভালোবাসছিল, এখন সেই মেয়েটাই এসে বলছে ওকে যাতে মেরে ফেলা যায় সেরকম ব্যবস্থা করুন, আপনি তার জন্য যা লাগবে টাকা দেবো। এক ভাই আর এক ভাইয়ের জন্য এসছে, বলে আমার এই ভাইটা যাতে মরে যায় তার একটা ব্যবস্থা করুন। ভালো করে চিন্তা করো, ভাই হচ্ছে মহাশত্রু। এবার যখন চাকরি বাকরি পেল, আমার কাছে আসা শুরু করলো, বউ আসছে, মেয়ে আসছে ইত্যাদি, সবাই চাকরি বাকরি পেয়ে এস্টাবলিশড হয়ে গেছে, ভাইয়ের একটা মাত্র মেয়ে। এখন দেখা যাচ্ছে সে এসে বলছে আমার ভাইয়ের কি করে ভালো হবে, আমার ভাইঝির ভাগ্য বিচারটা আপনি করে দিন, আমার ভাইঝিটা খুব লক্ষ্মী মেয়ে, ওর ভাগ্য বিচারটা করে দিন, ওর কি কি ভালো হবে, কি কি লাগবে আমি সব। তার জ্যাঠা এখন মানে ভাইঝির বিরাট বড়, কি বুঝলে সব জগতে। আর কিছুদিন আগে যে দাদা ভাইয়ের মৃত্যু কামনা করছিল আমার কাছে এসে, কিছুকাল পরে সেই দাদা ভাইয়ের কল্যাণ কামনা করছে। কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি দেখা গেল? কি গনি সত্যি বলছি না মিথ্যে বলছি? হচ্ছে না জগতে, নিরন্তর ঘটছে। সেই জন্য এই যে দুঃখ আমরা পাই না, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, এই সুখ এই দুঃখ এই ভালো এই মন্দ নিরন্তর চক্রের মতো ঘুরছে, হচ্ছে না? তাহলে এর মধ্যে যদি আমরা আর একটা কথা বলি, মহাভারতে বলা হয়েছে যে কেউ যদি মরে যায়, সে আমি হতে পারি, তুমি হতে পারো, যে কেউ হতে পারে, তোমার বোন হতে পারে, মরে গেলে যদি তার জন্য খুব কাঁদে, নাকের জল চোখের জল যদি ফেলে, ওই সবগুলো তাকে প্রেতজনিতে খেতে হয়, মনে রাখবে। প্রেতজনিতে থাকাকালীন তাকে ওগুলোকে খেতে হয়, যেহেতু তার চিন্তা ভেতর থেকে কষ্ট দিয়ে ওই জলগুলো আসছে। সে যেমনই জল হোক, নাকের জল হোক আর চোখের জল হোক আর মুখের লালা হোক, ওই প্রেতাত্মা রূপে তাকে কিন্তু ওগুলো ভোগ করতে হয়। সেই জন্য ভারতীয় দর্শন বলছে যে তার আত্মার জন্য সব করো, যজ্ঞ করো, ব্রত করো, ভোগ লাগাও, সাধু সেবা করো, সাধুর হাতে দান করো, তার আত্মার কল্যাণের জন্য কিছু একটা কাজ করো, এমন কিছু করো যে সেই স্মৃতিতে থাকে, বা তার স্মৃতির উদ্দেশ্যে কিছু একটা করো। এগুলো কীর্তির যস্য সজীবতী, তাকে আমরা ভালোবাসাটা অনেকভাবে দেখাতে পারি, কিন্তু চোখের জল দিয়ে ভালোবাসা মহাভারত কিন্তু স্বীকার করে না। মহাভারতে দেখবে যে যখন সবাই মরে গিয়েছিল, যুধিষ্ঠির মহারাজ খুব ব্যথিত হয়েছিল। ব্যথিত কেন? বলে সব মরে গেল আর আমার জন্য মরল কেন বলো তো? যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমি যদি বলতাম যে না যুদ্ধ হবে না, আগে আমাকে মারো তারপরে যুদ্ধ হবে, তাহলে কিন্তু যুদ্ধটা ঢুকিয়ে দেওয়া যেত। যুধিষ্ঠির যদি বলতো পাণ্ডবদের যে না কোনো যুদ্ধ করবো না, আমাদের মেরে ফেলুক, তোরা যদি না মরতে চাস আমাকে আগে মরতে দে, তারপরে তোরা যুদ্ধ করবি। যুধিষ্ঠির মহারাজ একা যদি এইভাবে দাঁড়াতেন, তাহলে কিন্তু কুরুক্ষেত্রের এই মহাভারত যুদ্ধকে রুখে দেওয়া যেত, কিন্তু তিনি তো তা করেননি। কেন করেননি তার পিছনে অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। যুধিষ্ঠির মহারাজ জানতেন সব। শতধা বিদধিত নক্রিয়াম, যুধিষ্ঠির মহারাজের একটা বিখ্যাত শব্দ আছে, অকস্মাৎ কোনো কিছু করিও না। অকস্মাৎ হঠাৎ করে একটা কাজ করে ফেললাম, কাজের পরিণামটা না বুঝে, তারপরে পরিণাম খারাপ হয়ে গেল, বুঝতে পারছো তো? হঠাৎ করে কোনো কিছু করতে নেই। বলে আমার মেলায় গিয়ে এই ছেলেটা ভালো লেগে গেছে, এর সঙ্গে এখন প্রেম করব, বিয়ে করব, সংসার করব। হঠাৎ করে তার পরিণাম কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে জানলাম না, বুঝলাম না। তার সঙ্গে আমার ম্যাচিংটা ঠিক আছে কিনা, ঋষিদের বিধানে সেই বিবাহটা, ঋষিরা শোনো এবার ঋষিরা এই বিবাহটাতে স্বীকৃতি দিল কিনা সেটা বুঝলাম না। যেমন তুমি একটা সুন্দরী মেয়ে,
কিন্তু তুমি যদি না বুঝে বিয়ে করো আর তার সঙ্গে যদি তোমার লাইফ ম্যাচ না করে, তখন অশান্তি হবে। কথাটা বোঝা গেল? হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। লাইফ ম্যাচিং হচ্ছে কি না ঋষি বিধানে, সেটাকে আগে আমাদের দেখতে হবে। দেখে যদি বিয়ে করো তাহলে সুখী হবে। দাদু যদি বলে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, বলে না মামনি তোমার চিন্তা নেই, আমি বিয়েতে পারমিশন দিয়ে দিলাম, তাহলে হবেই হবে, ভালো হবে, ভালো হবে। কারণ দাদু বলবেন ঋষিদের কথা। সেই জন্য এই যে জীবন, এই যে মানবের জীবন, মানবের জীবন কল্যাণের জন্য ভগবান দিয়েছেন। চেষ্টা করলেই নিজের কল্যাণ করতে পারে মানব। সেইটা মানুষ যদি না করে সংসারে শুধু নানান কিছু জটিলতা নিয়ে ভাবে, মৃত্যু হবে। মৃত্যু অবধারিত সত্য। মৃত্যুকে কেউ অ্যাভয়েড করতে পারে না, কেউ না। অদ্যবাদ্য শতাব্দে বা মৃত্যুর নেতি বিদুঃ প্রজা, আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নহি প্রচক্ষতে মৃত্যুকৃতমস্য নবাকৃতম। মৃত্যু কিন্তু দেখবে না যে কোন তিথি কোন নক্ষত্র খারাপ না ভালো, আজকের দিনে মরলে ভালো হবে না কালকের মরলে ভালো হবে। তুই যদি মৃত্যুকে রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট কিন্তু 4 পা দোষ পাচ্ছে, 3 পা দোষ পাচ্ছে, কিন্তু মৃত্যুর যা করার তা করে যাবে। এই জন্য মনে রাখতে হবে যে এই জীবন পথে মঙ্গলের পথটাকে ভালো করে বুঝে নাও, বুঝিয়ে চলো। যেমন বাবা মা আজ দীক্ষা নিলেন, তোমাদেরও ধীরে ধীরে এগোনো উচিত যে আমাদের গুরুদেব একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, তার উপদেশ মতো চলব, চললেই মঙ্গল। কেন? তিনি শুধু ধর্মপ্রচারক নন, তিনি একজন অ্যাস্ট্রোলজার বিখ্যাত। আর অ্যাস্ট্রোলজার মানে কি? সাধু হিসেবে যোগ সিদ্ধ অ্যাস্ট্রোলজার, যিনি জানেন মানবের কল্যাণের কথা। যোগ সিদ্ধ অ্যাস্ট্রোলজার, যোগী গুরু, তিনি যদি বলেন যে এইটা করো মঙ্গল হবে, তো মঙ্গল হবেই হবে। কথাটা বোঝা গেল? তাহলে যদি তার কথা শুনি, তাহলে আমাদের জীবন পথ ভালো হবে, ধর্ম ভালো হবে, মন ভালো হবে, সংসারে সুখী হবে। এই যেমন আমাদের অলোক, তোমরা যদি দুজন মিলে ধ্যানে বসো প্রতিদিন রাত্রে শোয়ার সময়, বলে শোয়ার আগে দাদু বলেছে 2 মিনিট ধ্যান করো। কি বুঝলে? দাদু বলেছে 2 মিনিট, 5 মিনিট, 2 মিনিট 5 মিনিট ধ্যান করো, 10 মিনিট ধ্যান করো। কথাটা বোঝা গেল? যতক্ষণ ভালো লাগে শান্ত হয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, ভেতরে বাসুদেবকে ধ্যান করে মন্ত্র জপ করো। তারপরে বলে প্রভু আমার ভেতরটাকে আলোকিত করে দাও, আলোতে ভরে দাও, শান্তিতে ভরে দাও, আনন্দে ভরে দাও। তোমার চিন্তা করতে করতে ঘুমিয়ে যাবে, দেখবে জোরে জোরে শ্বাস নেবে, নিলে দেখবে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়লো। আবার সকালবেলা যখন ঘুম ভাঙলো, তখন উঠে আবার একটু ধ্যান করলে, জোরে বলার দরকার নেই, ও মনে মনে বলো ওম নমো ভগবতী বাসুদেবায়। ভেতরে হে বাসুদেব, বাসুদেব মানে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তুমি আমার অন্তরে জাগরিত হও, তুমি আমার হৃদয়কে আলোকিত সুন্দর সমাহিত করো। আমার সারাটা দিন যাতে পবিত্র চেতনায়, পবিত্র কর্মে, মাঙ্গলিক কাজে ব্যয় হয়, তুমি আমাকে গাইড করো। তুমি আমার ইন্টারনাল গাইড, অলসো এক্সটার্নাল গাইড। বাইরের তিনি নিয়ন্ত্রক, গুরু রূপে, আচার্য রূপে তিনি আমাদের বাইরের কন্ট্রোলার, ভেতরের কন্ট্রোলার। তাকে প্রার্থনা করে ধ্যান করে যদি ওঠো, তাহলে কি হবে? জীবন সুন্দর হবে। যেমন এই যে আমাদের পারমিতা, এই যদি এখন ছোট থেকে এখনো ছোট না, বড় হয়ে গেছে, কিন্তু যদি এখন থেকে ধ্যান করে, তাহলে কি হবে? সংসার সুন্দর হবে। ধ্যান করলে মন সুন্দর হয়, সংসার সুন্দর হয়, হৃদয় সুন্দর হয়, ব্যবহার সুন্দর হয়, প্রতিবেশী সুন্দর হয়, কথাবার্তা সুন্দর হয়, মনের মধ্যে প্রসন্নতা থাকে। তাহলে যত ধ্যান করবে,
যত জাল দেওয়া হবে, যত ধ্যান করা হবে, তত সব সুন্দর হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? স্মৃতিশক্তি বেড়ে যাবে, মেন্টাল পাওয়ার, মেন্টাল উইল ফোর্স বেড়ে যাবে, সেলফ কনফিডেন্স বাড়বে, ভালো লাগবে। তো এই যে একটা সুন্দর জীবন আমরা পেয়েছি, কথাটা বোঝা গেল? সেই জীবনে যদি আমরা ঠিকমতো সাধনা করতে না পারি, তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব না? ঠিক না? বঞ্চিত হয়ে যাব। এই জন্য চিত্তদর্পণমার্জনম, মূল কাজ কি? চৈতন্যদেব বলছেন চিত্তরূপী দর্পণ মানে আয়না, সেটাকে মার্জন করা মানে পরিষ্কার করা। তাহলে মার্জন যদি সন্ধেবেলা সকালবেলা দুবার করে মাজি ভেতরটা, তাহলে ময়লা থাকবে না, জন্মেই থাকবে না, মানে আসবেই না, ময়লা আর হবে না। যেমন আয়নাটা যদি 10 দিন পরে মুছি, কিছু না কিছু দাগ পড়ে, কিন্তু যদি রোজ সকাল সন্ধ্যা একবার করে মুছে দিই, তাহলে দাগ পড়বে না। ঠিক বলছি? এটা হচ্ছে ন্যাচারাল ল, এটাই প্রকৃতির নিয়ম। তেমনি তোমার মনকে তোমার হৃদয়কে তুমি যেমন সুন্দর করবে, তাই না? প্রতিদিন সুন্দর করার একটা প্রয়াস, একটা অভ্যাস, একটা টেকনোলজি প্রয়োগ করতে হবে। যে প্রতিদিন কনসেন্ট্রেট করো, স্পাইনাল কর্ড সোজা করো, গভীরভাবে ধ্যান করো, ধ্যানে বসে ও ভেতরে শান্তি, তাহলে আমার মধ্যে শান্তি আছে, আনন্দ আছে, প্রসন্নতা আছে, ভগবান আছে, আমি তার অংশ। দুঃখময় সংসারে দুঃখকে যত মনন করা যায়, মন্থন করা যায়, দুঃখ তত কমে, বাড়ে। দুঃখ বাড়বে। দুঃখকে মন্থন করলে দুঃখ বাড়বে, তাই না? তাহলে সংসারে কর্তব্য কি? দুঃখকে পেছনে ফেলে আনন্দের পথে চলো, চরই বেতি, এগিয়ে চলো আনন্দের জগতে, যেখানে আনন্দ আছে। আনন্দময় প্রভুর চরণে ফিরে যেতে হবে। সেই জন্য দুঃখকে জীবনে গুরুত্ব দিতে নেই। আরে দুঃখ যা হচ্ছে হোক না, দুঃখ যা হবে হোক, দুঃখ তো আসতেই পারে। আমরা এখানে বসে আছি ছাদে, এইটা দিয়ে উঁচু করে দিলাম, না দিলে কি হতো? বেশি গরম লাগতো, তাই না? তাই একটু দুঃখটাকে একটু কমাবার জন্য একটু ব্যবস্থা করে ফেললাম, ঠিক না? ওটা চেপে থাকলে হাওয়াটা তো এখানে করতে পারছে না, যার ফলে সার্কুলেট না হতে পারার জন্য গরমটা বেশি লাগতো। তাহলে দুঃখটাকে ঠিক এই প্রকার, দুঃখের যত ঘটনা ঘটে সেগুলোকে চেষ্টা করতে হবে কি করে কমানো যায়, তাই না? আর তার সব থেকে বেস্ট উপায় হলো মেডিটেশন করা। তোমার নাম কি উনি? না, ওই যে সুমন, শুভঙ্কর, হ্যাঁ একটু আগে শুনছিলাম। হ্যাঁ, ছোট জামাই, হ্যাঁ শুভঙ্কর। চিন্তা করো, শুভঙ্কর সমস্ত শুভের কেন্দ্র, সোর্স, ফাউন্টেন সোর্স, তাহলে মঙ্গলের কেন্দ্র। এত সুন্দর একটা নাম। এখন দুঃখকে মনে করলে হবে না, সব কিছু নিয়ে এগোতে হবে। এগিয়ে চলো, পিছিয়ে যেও না। দুঃখ করে সমাধান হবে না। সমাধান যদি হতো, আমরাও তোমার সঙ্গে দুঃখে গলা জড়িয়ে একটু কাঁদতাম, বলে শুভঙ্করের গলা জড়িয়ে কাঁদি খানিকটা, তাহলে দুঃখটা কমে যাবে, কিন্তু তাতে দুঃখটা আরও বাড়বে। সেই জন্য দুঃখের ঘটনাগুলোকে স্মৃতিপটলে যত কমাতে পারবে তত বুদ্ধিমান, ততই তুমি জ্ঞানী। জ্ঞানীকে গীতায় ভগবান অদ্ভুত একটা কথা বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। কি বলেছি? তার মানে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না। সোজা কথা, দুঃখেষু মানে দুঃখ সমূহ দ্বারা, বহুবচন, দুঃখেষু
যতই দুঃখ আসুক সে উদ্বিগ্ন হচ্ছে না। তাহলে দুঃখ এসছে, এখন দুঃখ এসেছে, আবার পরে সুখও আসবে, আসবে না? তাহলে দুঃখে যার চিত্ত উদ্বিগ্ন হয় না, ভালো করে শোনো, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। সুখের কোনো স্পৃহা নেই, সুখ এলো, ভালো ভালো খাবার পেলাম, খেলাম, সিদ্ধ খাবার পেলাম তাও খেলাম, শাক ভাজা শাক ভাত খেলাম তাও খেলাম, আর আনন্দেই খাই, আর আনন্দে খাওয়া ভালো, তাই না? দুঃখে পড়ে হে ভগবান আমার কপালে এই শাক ভাত, তুমি আমারে এত দুঃখ দিলে ঠাকুর, আমার কপালে দুটো ভালো ভাত জুটল না। তাই কি হলো? খাওয়াটাও সুখের হলো না, চিন্তাটাও সুখের হলো না, আর মনটাও সুখী হলো না। বোঝা গেল? তাহলে দুঃখকে স্থান দিও না। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। সুখের কোনো স্পৃহা করো না, বলে যা সুখ আসে আসুক। মহারাজ দাদু এসে আমাদের বলে গেল মঙ্গলের কথা, আমরা মন্থন করব, মনন করব। কি করবে? মনন করবে, করবে তো? ফাঁকি দেবে। বলে যেই বনের কথা বলেছে চোখ দিয়ে ঝরঝর করে জল ফেললাম, তবে হবে না, দুঃখ হয়ে গেল তো। দুঃখ কম করো, কারণ দুঃখ কমাতেই হবে, কারণ অমৃতময় ভগবান তোমার মধ্যে আছেন, আমার মধ্যেও আছেন। তাহলে ভগবান দেখতে আমার জন্য কদিন কাঁদলো, বোনের জন্য এত কাঁদে, কবে কি না? ভগবান কবে কি না বলো? আমার জন্য কদিন কেঁদেছ মন্দিরা, বোনের জন্য এত কাঁদছো, আমার জন্য কদিন কেঁদেছ? তাহলে ভগবানের জন্য কাঁদলে না, বোনের জন্য কেঁদে যাচ্ছে, দুঃখ করে যাচ্ছে। একেবারে সত্য কথা, এটা লজিক্যালি প্রুফড, সায়েন্টিফিক। কেন? সংসারে হ্যাঁ একটা প্রিয়জন চলে গেলে দুঃখ হয়, সেটাকে আমি নিষেধ করছি না, সেটা দুঃখ হয়, দুঃখ হয়, কিন্তু দুঃখের থেকে বেরিয়ে আসতে হয়। বুঝতে পেরেছ? আমার সুন্দরবনে আমার যে জন্মস্থান, সেখানে আমাদের এই যে গেছে আমাদের মনীন্দ্র সরকার, ওই যে যিনি এসছেন মনীন্দ্র সরকার গেছে, দেখে এসছে। সে বাড়িটা পুরনো মডেলে করে, কিন্তু এটাকে ভেঙে চুরে নূতন করে ছাদটা ঢালাই দিয়ে দোতলা টোলা করে সব টাইলস ফাইলস লাগিয়ে ঘর বর সব সুন্দর করে গেস্ট হাউসটাকে সুন্দর করে দিয়ে আরও একটা গেস্ট হাউস করেছি, আর একটা গেস্ট হাউস করেছি 5 বিঘে জমির উপরে, বিরাট একটা গেস্ট হাউস। বৃন্দাবনেও 2টো গেস্ট হাউস আছে। তো ভালো করে চিন্তা করো, প্রসঙ্গ হচ্ছে যে ওই সুন্দরবনে এত প্রপার্টি, এত টাকা পয়সা, এত অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার ব্যবস্থা, লোকজন, মাইনে দেওয়া, সব কিছু। আজকে কত তারিখ? 20 না 21? কালকে 22 তারিখে সব পেমেন্ট হবে, তার টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। ওখান থেকেও ওরা প্রোগ্রাম শুনছে, 22 তারিখে ওদের সব যারা মাইনে থাকে তাদের পেমেন্ট দিতে হবে। তাহলে মহারাজ এসব করছেন, কিন্তু ওখানে একজন দায়িত্বে ছিল আমার ছোট ভাই, তার নাম দীনবন্ধু। বুঝতে পেরেছ? সে 17ই জানুয়ারি, কি ছিল রবিবার না? 17ই জানুয়ারি রবিবার সকালবেলা তাকে বারবার বলছি তুই কলকাতায় চলে আয়, তোর কিচ্ছু করতে হবে না, তুই চলে আয়। এসে হসপিটালে অ্যাডমিট করে এক্ষুনি আমি সব ব্যবস্থা করে রেখেছি, ডাক্তারদের বলে রেখেছি, তুই এসে তোর হার্টটাকে মনে হচ্ছে অপারেশন করতেই হবে, তো ওখানকার ওই টেস্ট, ওইখানে গ্রামে টেস্ট ফেস্ট ঠিক মতো হচ্ছে না, তুই চলে আয়। এই তো যাবো, 20টা টেস্ট হয়েছে, কালকে রিপোর্ট দেবে। কি শুনছো? 20টা টেস্ট হয়েছে, রিপোর্টটা দিক, রিপোর্টটায় ডাক্তার কি বলে, তারপরে আমি সোমবারের দিন যাব। কিছুতেই বকে আনতে পারলাম না। এবার রবিবার সকালে ফোন আসছে, ওর বাবাকে নিয়ে যাচ্ছে, মুখ দিয়ে গাঁজা উঠছে, আর তার 2টো মেয়ে, একটা ছোট একটা বড় মেয়ে, মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে, সেন্সলেস হয়ে আছে। সেই ওই হসপিটালে নিয়ে যেতে যেতে হসপিটালের সামনে গিয়ে আর নাড়ি পাচ্ছে না, ডাক্তার বলে নাড়ি পাচ্ছি না তো কী করবো। তারপরে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল। তা আমার কাছে খবর এলো, তার মানে এই 17ই জানুয়ারি, কথা বুঝতে পেরেছি। আমি সঙ্গে সঙ্গে শোনার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়ি করে দিল্লির থেকে প্লেনে করে কলকাতার থেকে গাড়ি করে আবার ওর ওখানে গিয়ে, কারণ ওর তো অনেক দায়িত্ব ছিল না,
তা তাকে গিয়ে আবার সব ব্যবস্থা করলাম, করে টোরে কুড়িয়ে দিয়ে চলে আসলাম। শুধু মানে দু একবার মনে হয়েছে, দু একবার চোখে জল আসতে চেয়েছে, কিন্তু আমি সেটাকে বন্ধ করে এত বোঝালাম, ভালো কথা বললাম, শুনলো না, মরে গেল। তা আমি কি করবো? আমি কি ওর জন্য, আমার ছোট ছোট ভাই কিন্তু খুব স্নেহের, ভীষণ স্নেহের, আর অনেকটা দায়িত্ব তার উপরে ছিল। সেই স্নেহের ছোট ভাই মারা গেল 17ই জানুয়ারি। তার শ্রাদ্ধ পিণ্ড, টাকা পয়সা যত কিছু লাগে সব আমি খরচ করি, লাখ লাখ টাকা খরচ করে গ্রামকে 3 দিন ধরে খাওয়া হয়েছে। শ্রাদ্ধার পরের দিন, তারপরে সব শ্মশান যাত্রী, তারপরে সব আত্মীয় স্বজন, এইসব করে করে আবার আরও আগে পরে তো হয়েছে। তা মহারাজ সব ব্যবস্থা করেছে। তাহলে কি বুঝলে? জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। দুঃখ করে কি হবে? আমার মা মারা গেল ক্যান্সারে, মাকেও আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, মা বাঁচলে। আমি তো আগে তো বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এখন প্রচুর দাম হয়ে গেছে বলে জন্মস্থানটাকে একটু ডেভেলপ করবার জন্য অনেকগুলো বাড়ি করে দিয়েছি। অনেকগুলো সব ভাইদের, ছোট ভাইয়ের, মেজো ভাইয়ের, বড় ভাইয়ের, দিদিদের, বোনেদের সব বাড়ি করে দিয়েছি। দিয়ে সবাইকে বলি ভালো থাকো। ব্যাংকে টাকা দিয়ে দিয়েছি, 1 লাখ টাকা করে দিয়ে, আরও অন্যান্য ব্যবস্থা লাগে তারপরে দিয়েছি। দিয়ে মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ব্যবস্থা করে সব করেছি, করলাম। কিন্তু দুঃখ করে কি হবে? যা জগতে ভালো কাজ করা যায় সেইটুকুই তোমার, দুঃখ করে যাওয়া তোমার না। মন বিষণ্ণ হবে, লাভ কিচ্ছু হবে না। এই জন্য যা কিছু, যেটুকু ভালো কাজ করতে পারলে সেইটুকুই তোমার, মনে থাকবে কথাটা। আর যা কিছু করে থাকলো, করেই থাকলো। এই যে আমার এত লোকজন, প্রপার্টি, সম্পত্তি আছে, কিন্তু আমি যখন আমার এই আজকে ফোনে দেখাচ্ছিল, আমাদের এই বাবু এসেছিল একটু আগে, মৃন্ময়, ও দেখেছে আমার সমাধি মন্দিরের ভেতরের লেভেল থেকে 9 ফুট নিচে আমার বডিটাকে সমাধিস্থ করা হবে, তার ব্যবস্থা হয়ে গেছে। আর মন্দিরও হয়ে গেছে, মূর্তিও তৈরি হয়ে গেছে। মার্চ মাসে মূর্তি ডেলিভারি দেবে, মূর্তি আসবে। মরার আগে সব ব্যবস্থা করে ফেলেছি। মরণকে নিয়ে দুঃখ পাওয়া নয়, মরণকে আনন্দে বরণ করো, যে আমরা সবাই মৃত্যুর পরে যেন আনন্দ লোকে চলে যাই, দুঃখময় সংসারে আর যেন না আসি। কি অলক, সত্যি না মিথ্যা? কি মনে হচ্ছে? দুঃখময় সংসারে আর যেন না আসি, বারবার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয়, মৃত্যু। 8টা দোষ আছে শরীরের সঙ্গে, জানো? ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয়, মৃত্যু। শরীরের সঙ্গে এগুলো আছে। কিন্তু শরীর আছে, খিদে লাগবে, শরীর আছে, পিপাসা পাবে, শরীর আছে, ধীরে ধীরে বুড়ো হবে, বার্ধক্য আসবে, জরা, রোগ ব্যাধি হবে। শরীর আছে যখন রোগ হবে, পেটের রোগ, চোখের রোগ, মাথার রোগ, ঘাড়ের রোগ, স্পন্ডিলাইটিস রোগ, কোমরের রোগ, হাড়ের রোগ, হাতের রোগ, বাহুতে ব্যথার রোগ, কত কিছু হচ্ছে, কত কিছু হতে থাকবে। যত বয়স হবে তত দুনিয়ার ব্যয় রাখি। তাহলে এই 8টা দোষ কিন্তু শরীরের সঙ্গে মিশে আছে। জীবকে এমন জ্ঞান লাভ করতে হবে যে যাতে আমি কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হই। এই দুঃখ কষ্ট যেন আমাকে দুঃখী না করে। মনে রাখবে কথাটা, যে সংসারে এসছি, এ সব পরিবর্তনশীল, একরকম কিছুই থাকে না। একটা ছোট চারা লাগাও, সে একটু একটু করে বড় হয়, ফুল হয়, ফল হয়, যদি পরিবেশ দেওয়া যায়। পরিবেশ না হলে চারাটা ওখানেই মরে যায়, বুঝতে পেরেছো? যদি খাদ্য না পায়, সার না পায়, জল না পায়, উপরে হাওয়া না পায়, তাহলে মানে পঞ্চভূত, ক্ষিতি, তেজ, অব, মরুদ, বোম, এই 5টাই তার দরকার, আমাদেরও দরকার, সবারই দরকার। তো 5টার মধ্যে যদি তুমি বলো যে না, ছায়াটা, তোমাকে আলো দেওয়া যাবে না, শুধু ছায়া করে রাখবো আর সব দেবে, সে কিন্তু বাঁচবে না, ঠিক না? তো এই রকম এই সংসারে আমরা এসেছি, আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে অমৃতময়, আনন্দময়, চির শান্তির আধার
প্রভুর চরণে যাতে আমরা ফিরে যেতে পারি। তার জন্য কি করতে হবে বলেছি? ধ্যান করতে হবে। কি করতে হবে? মন্ত্র জপ, স্পাইনাল কর্ড সোজা করে ধ্যান করব। স্পাইনাল কর্ড সোজা, একদম সোজা হয়ে বলবে ও। আরে মৃত্যু হোক না, ধ্যানে বসে মৃত্যু হলে তো আনন্দ। আমি তো যেদিন মরবো সেদিন তোমরা যখন জুড়ে গেছো বুঝতে পারবা যে মরা দাদু ডিক্লেয়ার করেছে অমুক দিন অমুক তারিখে অমুক সময় মৃত্যু দেহ ছেড়ে চলে যাবে। আপনার কি মৃত্যুদিন বলতে পারবেন? হ্যাঁ, আবার প্রশ্ন কেন? সন্দেহ হচ্ছে গুরুদেবের কথা? তাহলে এই জন্য যারা যারা চাইবে, যারা যারা জীবনকে সুন্দর করতে চাইবে, তাদের সদ্গুরু চরণাশ্রয় করে সাধনার পথে এগিয়ে চলতে হবে। সাধনার পথে এগিয়ে চলতে হবে। এইটাই জীবন, এটাই সত্য, এটাই মানবের কর্তব্য। সেই জন্য চিত্ত দর্পণকে মার্জন করা, আর সংসার দাবানলকে শান্ত করে দেওয়া। সংসারে দাবানল চলছে, দাবানল কত রকমের জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালা, এই একটা রোগ। সকালবেলা উঠলাম মাথা ব্যথা করতেছে, জ্বর জ্বর লাগছে, ভাল লাগছে না, এটাকে বলে আধ্যাত্মিক রোগ। 3 দিন পরে ডাক্তারবাবুর কাছে বললাম, ডাক্তারবাবুর রক্ত করে টাইফয়েড হয়ে গেছে। কিংবা 15 দিনে জ্বর সাথে ওষুধ টষুধ খেলাম, তারপরে টেস্ট ফেস্ট করতে করতে 1 মাসের মাথায় বললো ব্লাডে ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। কিংবা বললো থ্যালাসেমিয়া হয়েছে, রক্ত বদলাতে হবে। বলতে পারে না? তাহলে কোনো কিছুর গ্যারান্টি আছে? কোনো কিছুর এই রোগ ব্যাধি, ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি, কোনো কিছুর গ্যারান্টি নেই। এই জন্য এই জীবনটা তপস্যার জন্য পেয়েছো, মনে রেখো। যে তপস্যা করবে সে মহাভাগ্যবান। যে ধ্যান করবে, যে মন্ত্র জপ করবে, তার জীবন ধন্য। ধন্য তার মানব জীবন, ধন্য তার জীবনের লক্ষ্য। এই জীবনে ভগবানের কাছে ফিরে যেতে হবে। এখানে বসে বসে একটু বললাম, বিকেলবেলা মন্দিরে সবাই চলে যেতে হবে। 4টের থেকে একদম ঘড়ি ধরে 4টের থেকে প্রোগ্রাম শুরু হবে, বুঝতে পারছো তো? আজকে আবার কারা কারা বিয়ে করবে, বিয়ের ব্যাপারটাও তো আছে না। সবাই বিয়ে করার একটা ইচ্ছে থাকে, বিয়ে কতদিন চলে না